শুভ দুপুর বন্ধুরা, আমার এই ব্লগে তোমাদের স্বাগতম। তো এখন তো দুপুর, তো দুপুরটাকে একটু স্পেশাল করার জন্য কি করছি, গাছ থেকে আম পেড়ে নিচ্ছি। তো আজকে খাবো আম মাখা। তো গাছটা ছোট হওয়ার কারণে আমগুলি পাড়তে আমার খুব অসুবিধা হচ্ছে। তারপর আমগুলি পেড়ে নিলাম। তারপর তোমাদের দেখাচ্ছি যে দুটো আম, আরেকটা আম ভাইয়ের হাতে, ভাই চলে গেছে ঘরে। তারপর ঘরে এসে একটা বাটিতে জল নিলাম। বাটিতে জল নিয়ে তারপর আমটাকে ভালোভাবে ধুয়ে নেব। একটু ভালোভাবে ধোয়ার প্রস্তুতি নিচ্ছি। তো এখন ভালোভাবে ধুবো এটাকে। তারপর আমটাকে একটু অপারেশন করছি। তো এটাকে একটু কাটিং বাটিং করে অপারেশন করে তোমরা দেখতে পাবে, রেজাল্টটা তোমাদের দেখাবো। তো তোমরা এই ব্লগটা কন্টিনিউ করো, দেখতেই পাবে সব কিছু। তারপর তো তোমরা দেখতে পেলে। তো এখন আর কি করব, এখন লঙ্কাগুলোকে, শুকনো লঙ্কাগুলিকে পুড়িয়ে নিচ্ছি, কারণ এটা দিয়ে তো মাখতে হবে আম মাখাটা। তো তার প্রস্তুতি নিচ্ছে এই লঙ্কাগুলা। তো এই লঙ্কাগুলোকে আগুনে পুড়িয়ে নিলাম। তারপর একটা একটা করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতে থাকো এই ব্লগটা। তারপর এই ব্লগটাকে একটু আগুন বানানোর জন্য আমি একটু এডিটিং করে নিলাম, তোমরা দেখতে পেলে। তারপর দিয়ে দিলাম একটু গুড়। তারপর গুড় দিয়ে লঙ্কাগুলিকে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর মা একটু নুন দিয়ে দিল এটার উপরে। তারপর নুন দিয়ে তারপর লঙ্কাগুলিকে মাখিয়ে নিচ্ছি নুন দিয়ে। তারপর মা একটু চিনি দিয়ে দিল। তো এখন সবগুলিকে একসঙ্গে মিশ্রণ করব। তারপর দিয়ে দিল দুধ। তো তোমরা দেখতে পাচ্ছ কি স্বাদ হবে, ভাবনার বাইরে স্বাদ হবে। কারণ এরকম বলছি, কারণ মাখাটা তো নিজে বানাচ্ছি তার জন্য। তারপর দিয়ে দিলাম লেবু পাতা। তো তোমরা দেখতে পাচ্ছ। তারপর একটু তোমাদের দেখানোর জন্য একটু ডিজাইন করলাম। তোমরা অবশ্যই কমেন্টে বলবে ডিজাইনটা কেমন হয়েছে। এই দেখতে পাচ্ছ ডিজাইন। তো তোমাদের কেমন লাগলো আম মাখার উপরে যে ডিজাইনটা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। টাটা, বাই বাই।